বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 27 ফেব্রুয়ারি 2026। আহলান সাহলান মাহে রমাদান। আজ 9 রমজান এবং সৌদি আরবের আজ 8 রমজান। এনএসটিভি সংবাদ, দি ডেইলি নিউজ স্টার টাওয়ার ভবন, নিউজ স্টার ডিজিটাল স্টুডিও, মাওলানা হাফেজ শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমি এম শাহজান আলী গোলদার। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে পাবলিশার, এডিটর এবং ইপিও 2008 সাল থেকে 8ম ওয়েজবোর্ডভুক্ত এই যে জাতীয় ইংরেজি দৈনিক দি ডেইলি নিউজ স্টার, রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় লাইসেন্স প্রাপ্ত newsstar.com বাংলাদেশের একমাত্র স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। জাতীয়ভাবে আমরা এখান থেকে সকল অনুষ্ঠান করে থাকি। শুরুতেই আজ আমাদের এনএসটিভি সংবাদ, 27 ফেব্রুয়ারি 2026, 9 রমজান। আজ এই যে 2026 সালের রমজান মাসের 9 তারিখ। শুরুতেই এনএসটিভি সংবাদ। 2017 সাল থেকে আমরা এই ডিজিটাল স্টুডিও হতে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতির সকল কথাই জাতীয় ভাষণ। আজ ছাত্র জনতা সরকার অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচনের সরকারের 10ম দিবস। মাননীয় প্রধানমন্ত্রীর সকল ভাষণই জাতীয় ভাষণ। উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী আজ মাননীয় প্রধানমন্ত্রীর এই যে PM লেকচার 10, 27 ফেব্রুয়ারি 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর কিশোর বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ৭৬,০০০ কোটি টাকার বকেয়া লোকসান বিদ্যুৎ বিভাগের কাঁধে। খোশ আমদেদ মাহে রমাদান একটি লেখা আছে। উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী। সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। বন্ধ কলকারখানা খোলায় সহযোগিতার আশ্বাস নূতন গভর্নরের। অগ্রাধিকার হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, উচ্চ সুদহার নিয়ন্ত্রণ। ভোট কমেছে 9,74,680টি, না কমেছে 1,11,495টি। এটা ওই ইলেকশন কমিশনের 7 জনিত সব আর কি জামাত সমর্থিত। ওই যে আপার হাউস যদি হয় আর কি জুলাই সনদ বাস্তবায়নের পর, তাহলে এখানে জামাত ইসলামের ওই যে 11 দলীয়, এখানে ভোটের রেশিও তো 31%। এই ভোটগুলো কমে যাওয়ার পরে
তখন আর কি ওই বিএনপি জোট এবং জামাত জোটের ভোটের রেশিও হয়ে যাবে 50-50। তখন এই জামাত ইসলাম থেকে রাষ্ট্রপতি দাবি করা হবে। এই জন্যই আর কি এইগুলো কারসাজি। আমি তো সেই শুরু থেকেই বলছি আমি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি 1996 সালের 15 ফেব্রুয়ারি। এইটা ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85, সারসা বেনাপোল যশোর 1, আমি এম শাহজাহান আলী গোলদার। এটা এনএসটিভি সংবাদ। তো সেই 96 সালের ভোটে বৈষম্য হয়েছিল, আর এবার 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে এই নমিনেশন পত্র জমা দেই। আমাকে ওই যে রিটার্নিং অফিসার যশোর স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে আমার এই মনোনয়নপত্র নামঞ্জুর করে। আপিল করার পরে প্রধান নির্বাচন কমিশন অফিস ঢাকায় আমি আপিল শুনানিতে যাই। এই যে সানাউল্লাহ মিয়া আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো 1971 সালের রণাঙ্গনের 265 দিনের এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ কেন দেখাইতেছি? এই ভবনটা তো আমার, নিউজ স্টার ভবন, এখন আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আমাকে 3 বার এখানে হেনস্থা করে এবং মারতে আসে। এটা বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও ছিল, এটা ভাঙচুর, বঙ্গবন্ধু ছবি, হেনস্থা ইত্যাদি নানাবিধ রকমের করে আর কি। তো ওই সেই নির্বাচন কমিশন আপিল আদালতে আপিল শুনানির সময় আর কি আমি যখন বলি আমি তো আমার এই মনোনয়নটা অবৈধভাবে স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে এটা নামঞ্জুর করেছে জেলা রিটার্নিং অফিসার যশোর। তো সেইটা তখন আর কি সানাউল্লাহ মিয়া বলেন এইটা প্রধান নির্বাচন কমিশনার বলেন ফাইলটা দেন। তখন আর কি ওই ফাইলে এইটা ওই কি বলে এখানে ইন্টিগ্রেশন দেওয়া আছে, এইটাকে দেওয়া যাবে না আর কি। তখন সানাউল্লাহ মিয়া আমাকে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত, আপনি এইটা বলছেন মুক্তিযোদ্ধা। তাই আমি বললাম দেখো তুমি তো চাকরিচ্যুত এই যে মিলিটারি থেকে আর কি, এখানে জামাত ইসলাম কর্তৃক অবৈধভাবে বসে গেছো, যত রকমের অবৈধ অনৈতিক কাজ করছো। আমাকে প্রশ্ন করো, মুক্তিযোদ্ধাদের প্রশ্ন করো বয়স কত? বয়স তো বলবো তোর বাপকে, তোর বাপ যদি থাকে ফোন ধরায় আমাকে দে। তারপরে রাগে ক্ষোভে দুঃখে ফাইল প্রধান নির্বাচন কমিশনার অফিসকে দেয়, প্রধান নির্বাচন এই যে কমিশনার এম নাসির উদ্দিনকে দেয়। এম নাসির উদ্দিন আবারও আর কি এই যে সানাউল্লাহ মিয়াকে দিলে তখন সানাউল্লাহ মিয়া এইটা ফেলে দেয় আর কি, দিয়ে বলে যে এটা কোন শোনেই নাই আর কি। আমার ওইটা আপিল সিরিয়াল ছিল 210, ওই দিনের আর কি 14 জানুয়ারি 2026 ওই শুনানির শেষ সিরিয়ালে আর কি, 24-25টা শোনে তো ওই দিনটা আমার ছিল শেষ সিরিয়াল। তারপর আমি এইটা হাইকোর্ট করি। আমার মামলা রিট পিটিশন নম্বর 1370, মামলাটি আর কি অ্যাপিলেট ডিভিশনে দেয় এবং মার্চ 2026 হবে মর্মে আমার শুনানি হবে মর্মে ফাইলটি এখন এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনের আপিল ফাইল ভোট হয়ে গেছে 12 ফেব্রুয়ারি 2026। আমার আপিল শুনানি হবে এই যে মার্চ 2026। সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। অমর একুশে বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। গণভোটের ফলাফলে ইসির সংশোধনী। মাতুয়ালি ল্যান্ডফিল পুড়ছে, বর্জ্য বিষাক্ত ধোঁয়া ছড়িয়েছে মতিঝিল পর্যন্ত। খুলনায় ব্যবসায়ীকে দিন দুপুরে গুলি করে হত্যা। মব ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। 10,000 কনস্টেবল নিয়োগ করা হবে। এখানটাই শুধু পুলিশের এসআই দিতে হবে, এখানটাই আর কি এই 180 জন দিলে হবে না আর কি।
পুলিশের এসআই নিয়োগ দিতে হবে 1000, আর কনস্টেবল এই জায়গায় পুলিশের দিতে হবে এই যে 1,99,999 জন, ওই রকম ভাবে বিডিআর আনসার এবং সেনাবাহিনীর কর্পোরাল পদে, হ্যাঁ, সেই আনুপাতিক হারে অফিসার আর কি। তা না হলে কোনো কাজটাই হবে না আর কি। বাংলাদেশ ব্যাংকের ঘটনা, বর্তমান সরকার সমর্থিত মব কালচার, আনুষ্ঠানিক সূচনা জামাত আমির। এই যে জামাত আমির শফিকুর রহমান, ইনি জাসদ করতেন, আওয়ামী লীগ করতেন, আসলে তা না। এই শফিকুর রহমান, আবু তাহের, এরাই কিন্তু আর কি এই যে তৎকালীন আর কি শফিকুর রহমান 1970 সাল পূর্ববর্তী এই যে এই জায়গাটাই আর কি ওই কি বলে আওয়ামী লীগের ভিতরে নয় আর কি, জামাত ইসলামে ঢোকে। তারপরে দেশ স্বাধীনের পরে এই ইনু কর্তৃক যখন আর কি এই যে 7 নভেম্বর ইত্যাদি বহু ঘটনা, তারপরে জাসদকে আর কি নিধন কল্পে আওয়ামী লীগ সাংবিধানিক ব্যবস্থা নেয়, তখন আর কি এই শফিকুর রহমান, এরা তো ওই তৎকালীন মুসলিম লীগ করা আর কি, এদের হেডকোয়ার্টারটা ছিল লাহোরে আর কি। তো এই সে লাহোরি জামাতি এই শফিকুর রহমান, এরা সব হচ্ছে ওই যে গোলাম আজম টাজম, এদের চেলাবেলা আর কি। তো এইটা তখন আর কি ওই ইনুদ্দলে আর কি, যেহেতু আওয়ামী বিদ্রোহী হয়ে গেল ইনুদ্দল জাসদ, তখন আর কি এই শফিকুর রহমান ঢুকে পড়ে জাসদে আর কি। যখন এইবার জাসদ টাসদ অন্য সকল রাজনৈতিক দল, শাহজাহান সিরাজ, ওই আব্দুর রাজ্জাক, এরা সব ওই বাকশাল করল, অন্যান্য সংগঠন, তখন আর কি শফিকুর রহমান ওই ইনুর জাসদ ছেড়ে আর কি এই আওয়ামী লীগে যোগদান করে 70 সালে। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে কিছুদিন, এরপরে জামাত ইসলামে ঢোকে। শফিকুর রহমান ইনু সাহেবের গুরু দক্ষিণাটি এবার দিলেন আর কি। এই যে খুলনা বিভাগের যে 25টি আসন 36টির ভিতরে কিন্তু তার জামাতের সাধারণ সম্পাদক পরোয়ারে গোলাম ফেল করেছেন। এই পরোয়ারে গোলাম হচ্ছেন সাঁতার কেটে আসা এই দেশের আর কি, এরা রিফিউজিও না, এরা ডোমিসাইলও না, এরা এদেশের অভিবাসীও না, এদের এনআইডিটা এখনো রেগুলার হয়নি। জামাতের গোলাম পরোয়ার, এই যে ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঠাকুরগা দিয়ে এইভাবে আগমন, সেই রকমেরই এই যে সালাউদ্দিন সাহেব, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ইনি কিন্তু ভারতীয় জেলখানায় 13 বছর ছিলেন না। ইত্তেফাকের খবরটি আমি রিভিউ করছি। উনি ঝালে ঝোলে বলে আর কি, তাদের বাড়িটা অরিজিনাল আসাম। কলকাতায় যে বাড়িতে এই যে সালাউদ্দিন সাহেব হাউস অ্যারেস্ট বলা হচ্ছে, এই বাড়িটা ওনার পূর্বপুরুষদের আর কি। সালাউদ্দিন সাহেবেরও বাংলাদেশি এনআইডিটা, পাকিস্তানি এনআইডিটা, পাক ভারত এনআইডিটা এখনো রেগুলার হয় নাই আর কি। তো এই জামাত ইসলাম শফিকুর রহমান সে সঠিক জায়গাতেই আছে। এই যে শিবিরের যে চরিত্র, এই জামাত ইসলামের শফিকুর রহমানেরও এই একই চরিত্র। তখন উনি করতেন আর কি ইসলামিক কল্যাণ ফেডারেশন, হ্যাঁ। তারপরে আর কি এখন যা হবার তাই হয়েছে। এই যে জামাত ইসলামের শফিকুর রহমান, এখন যেটা তার লেবাস দেখছেন, এটা সুন্নতেও না, জায়ান ইহুদিদেরও না, কাদিয়ানিও না, লামাজাহও না, আহলে সুন্নত জামাতও না, ডাক্তারিও না, হোমিও ডাক্তারিও না। এইটা মানুষকে আতঙ্কিত করার জন্য আর কি তার এই যে চেহারা, ছবি ইত্যাদি দিয়ে যে ভোটে যদি কিছু হয় এবার ছাড়া হবে না। তো ভোটে তো কিছুই হয়নি, তাদের প্রেসক্রিপশনই হয়েছে। এটা এনএসটিভি সংবাদ। আমি 1996 সালে এই যে 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, বৈষম্য হয়েছিল, এই কারণেই বলতে পারছি। 1977 সালের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। সেই 1977 সালের হানা ভোটেও বৈষম্য হয়েছিল, এই জন্যই আমি কথাটি বলতে পারছি। সংসদে সংস্কার পরিষদ না হলে এনসিপি রাজপথে নামবে, নাহিদ ইসলাম। ধর্ষণের 15 দিন পর তরুণীকে তুলে নিয়ে হত্যা। ডিম, মুরগি, পেঁয়াজের দাম কমেছে, স্বস্তি নেই শসা, বেগুন, খেজুরে। আরো 38 জনই বাদ। মোহন রাইহানের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত। এই মোহন রাইহানও আর কি জামাত ইসলাম সমর্থিত
এই যে যে কারণে সে গোপনে আর কি এই দেশের ওই নাম ভাড়িয়ে এই যে এনসিপির ভিতরে ঢুকে যাইয়ে আর কি তার এই 21 পদক বাগিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই যে জিয়াউর রহমান সাহেবের সময় তার একটি বিতর্কিত লেখা কবিতা আছে আর কি, যে কারণেই তাকে এই সনদটি আর দেওয়া হয় নাই। হত্যার আগে ওই স্কুল ছাত্রীকে ফোন করে ডেকে নেওয়া হয়। গ্রেপ্তারের পর অভিযুক্ত যুবকের দাবি প্রেম ঘটিত বিরোধে খুন, হাজারিবাগে স্কুল ছাত্রী খুন। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। 9 রমজান 27 ফেব্রুয়ারি 2026। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। অচিরেই যাতে করে আমরা তাবলিকের বিশ্ব জামায়াতটি ওই যে টঙ্গী তুরাক পরে পাই, সেই হিসাবেই এখানে ধর্ম মন্ত্রণালয় সচিব বরাবর উপস্থাপনা কাকরাইল এবং এই যে বাইতুল মুকাররমে স্থায়ী খতিব নিযুক্তি অতীব জরুরি। বাইতুল মুকাররমের খতিব হবে উবাইদুল হক হুজুরের মতো হাফেজ কারি এই যে মাওলানা মুফতি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের ওপরে পোস্ট গ্রাজুয়েশন হলে উপযুক্তটাই হয় বাইতুল মুকাররমের জন্য। এখন যিনি আব্দুল মালিক, ইনি হাফিজিহুল্লাহ কারি নন, মুফতি নন, হাফেজ নন, মাওলানা নন। উনি শুনেছেন আর কি বিভিন্ন দেশে, আর 16টি আর কি নামাজ শিক্ষার ওপরে, মসলা মাসাইলের ওপরে চটি আর কি ওই যে নামাজ শিক্ষা, মসলা মাসাইলা শিক্ষা লিখেছেন। এতে করে একটা সাধারণ মানের গ্রাম্য মসজিদেরও ক্ষতি হওয়া যায় না। এখন আধুনিকায়নে সব কিছু আর কি পাক কালাম হাদিস যে দেশের যে মানুষ ওই ভাষায় অনুবাদিত হয়ে যেটা প্রচার হচ্ছে। আজ আমাদের রমজান উপলক্ষে আর কি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের যেই ভাষণ আর কি, স্থান কাল পাত্র ভেদে নামাজে রক্ত হয়, নামাজ রাখতে হয়, রমজানের চাঁদ দেখে রোজা রাখা, শাওয়ালের চাঁদ দেখে ঈদ আদায় করা, অর্থাৎ রোজা ভঙ্গ করা। তো সেই হিসাব দিয়েই আজ আমাদের দেশের 9 রমজান, সৌদি আরবের 10 রমজান। আজকেই জুমার নামাজের বয়ানে মহামর্তবা রমজান মাসের হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রতিক্ষণ, যতক্ষণ, সারাক্ষণ, প্রতি মুহূর্ত আস্তাগফিরুল্লাহ 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 রব্বিহিম মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ বলা, আল্লাহর কাছে সুপর্দ হওয়া, আমাদের পূর্বপুরুষ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, ভ্রাতা ভগ্নী, আত্মীয় স্বজন যারা কবরবাসী সবার জন্য মাগফিরাতের দোয়া করা। আস্তাগফিরুল্লাহ 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 রব্বিহিম মিন কুল্লি যামবিউ আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এখন আমাদের এই যে জুমাবারের দিনে আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো আমল করি না, আমার মাথায় এটা আমার কাফন। এবার আর কি নিয়মতান্ত্রিক নিয়মিত আমার বয়সটা এখন 67 বছর, মুক্তিযোদ্ধার এই যে সনদ হিসাবে আমার বয়সটা এখন 67 বছর।